শহরের কমল নগরীতে সামিরা নামের একটি মেয়ে তার বাবার সাথে বাস করে। তার বাবা একজন ডাক্তার। সামিরা এবার ভার্সিটির ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। এদিকে তার বন্ধু সোহাগও একই ইয়ারে পড়াশোনা করছে। সামিরা ও সোহাগ দুজনে খুব ভালো বন্ধু। বিগত 4 বছর একসাথে একই ক্লাসে দুজনে পড়াশোনা করে আসছে। প্রায় সবসময় তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হতে থাকে। একদিন, সোহাগ, আসলে তোমার আমার বন্ধুত্ব গড়িয়ে আজ একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছে গেছে। আমি চাচ্ছিলাম তোমার আমার সম্পর্কের কথা আমাদের বাবা মাকে এখন বলা উচিত, কারণ এখন আমার পড়াশোনা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমার বাবা আমাকে নিশ্চয়ই অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা ভাবছেন। সামিরা, তুমি একদম ঠিক বলেছো। আমিও ওই বিষয়টা নিয়ে ভাবছি। চিন্তা করো না, তোমার বাবা তোমার অন্য কোথাও বিয়ে ঠিক করার আগেই আমরা আমাদের বাবা মাকে আমাদের ভালোবাসার কথা জানিয়ে দেব। আমি আজই বাসায় ফিরে আমার আব্বা আম্মার সাথে তোমাকে নিয়ে কথা বলবো। আচ্ছা সোহাগ, যদি আমাদের বাবা মা আমাদের সম্পর্ক মেনে না নেয় তাহলে আমরা কি করব বলো তো? কি আর করব, আমরা দুজনেই এখন প্রাপ্তবয়স্ক। তাদেরকে যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করব। এরপরেও যদি ওনারা আমাদের ভালোবাসার সম্পর্ক মেনে না নেন, তাহলে আর কি করার, তোমাকে নিয়ে সোজা মন্দিরে চলে যাব, আর সেখানেই তোমার কপালে সিঁদুর পরিয়ে বিয়েটা করে ফেলবো। আরে দূর, কি বলছো? মন্দিরে কেন যাব? বাবা যদি তোমাকে আমার বর হিসেবে মেনে না নেয় তাহলে তুমি আর আমি সোজা মসজিদে চলে যাব আর একজন হুজুরকে সাক্ষী রেখে বিয়ে করে ফেলবো। তারপর বাবা নিশ্চয়ই আমাদের মেনে নেবেন। আরে সামিরা, এসব কি বলছো তুমি? তুমি মসজিদে যাবার কথা বলছো কেন? তাহলে তুমি কি মুসলিম মেয়ে? হ্যাঁ, অবশ্যই আমি একজন মুসলিম মেয়ে। আমার পুরো নাম মুসাম্মদ সামিরা হুসাইন আর আমার বাবার নাম মোহাম্মদ আফজাল হুসাইন। কিন্তু তুমি যে মন্দিরের কথা বললে, তার মানে তুমি কি? হ্যাঁ সামিরা, আমি একজন হিন্দু। আমার নাম সোহাগ চক্রবর্তী। আমার বাবার নাম দীনেশ চক্রবর্তী। আমার বাবা একজন পুরোহিত। কিন্তু তুমি একজন মুসলিম মেয়ে, এটা তো আমি আগে কখনো জানিনি। আসলে দুজনে একজন আরেকজনকে শুধু ভালোই বেসে গেছে, কখনো নিজেদের পরিবার সম্পর্কে জানতো না। আজ সোহাগ ও সামিরা দুজনের নিজেদের আসল নাম পরিচয় জেনে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যেখানে তারা একজন আরেকজনকে খুব ভালোবাসে, তারা বিয়ে করবে বলে ঠিক করেছিল, আর এমন সময় তারা জানতে পারল তারা দুজন দুই ধর্মের। হঠাৎ এমন কথা দুজনে জানতে পেরে যেন দুজনেরই মুখের ভাষা হারিয়ে গেল। দুজনে দুই পথ দিয়ে যার যার বাড়ি ফিরে গেল। হে আল্লাহ, এ আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? এখন আমি কি করব আল্লাহ? আমি যে সোহাগকে খুব ভালোবাসি। আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? একদিকে আমার ধর্ম, অন্যদিকে আমার ভালোবাসা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এমন কেন হলো আল্লাহ? কেন আমি আগে জানতে পারলাম না সোহাগ মুসলিম নয়? না না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। বাবার সাথে আমার কথা বলতে হবে। বাবাকে সব কথা খুলে বলতে হবে। বাবা, বাবা তুমি কোথায়? আমি সোহাগকে ছাড়া থাকতে পারবো না বাবা। এই বলে সামিরা তার বাবার কাছে যায়। তার বাবা আসলাম হোসাইন ছিলেন একজন ডাক্তার। একমাত্র মা মরা মেয়ে সামিরাকে খুবই ভালোবাসতেন, কখনোই তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। আজ মেয়ের চোখে জল দেখে বড় অবাক হয়ে গেলেন তিনি। বাবা, তোমাকে তো সব বললাম, এখন আমি কি করব বলো? আমি সোহাগকে ছাড়া থাকতে পারবো না বাবা। একটা উপায় বের করো বাবা, না হলে যে আমি মরে যাব। চুপ করো সামিরা। আমি তোমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিন তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। তাই বলে একটা হিন্দু ছেলেকে তুমি বিয়ে করতে চাও? না না, এ আমি কখনোই হতে দিতে পারি না, কখনোই না। আমি আমার ধর্ম থেকে এক চুলও লড়বো না। তবে হ্যাঁ মা, একটা উপায় আছে। সোহাগ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে চিরদিনের জন্য আমাদের কাছে চলে আসে, তাহলে আমি সোহাগের সাথে তোর বিয়ে দিব। এখন সোহাগকে তুই এই প্রস্তাবটা দিতে পারিস। এদিকে সোহাগ ও সামিরাকে কোনোভাবেই ভুলতে রাজি নয়, তাই আর কোনো উপায় না পেয়ে তার বাবার সাথে সরাসরি কথা বলতে যায়। ইয়ে, মানে
বাবা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাইলেই কি আর বিয়ে করা যায়? তুমি বড় হয়েছো বলে সব সিদ্ধান্ত তুমি একাই নেবে, এটা তোমার ভুল ধারণা। আমি তোমার বাবা, তাছাড়া আমি একজন পুরোহিত। তোমাকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বিয়ের আগে আমাকে দেখতে হবে সেই মেয়ে কোন বংশের, কোন গোত্রের, তার সাথে তোমার কুষ্টিতে মিল আছে কিনা। এসব কিছু দেখা ছাড়াই তুমি বিয়ের জন্য মেয়ে পছন্দ করে ফেললে। তাকে সে মেয়েটা কি, তার নাম, কোন গোত্রের, তার বাবার নামটা কি? বাবা, আমি যাকে ভালোবাসি তার নাম মোসাম্মদ সামিরা হুসাইন। সে একজন মুসলিম পরিবারের মেয়ে। কিন্তু বাবা, বিশ্বাস করো, আমি জানতাম না ও মুসলমান। আসলে আমি ওকে খুব ভালোবাসি, তাই কোনোদিন ওর পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করিনি। তুমি দয়া করে আমাদের ভালোবাসা মেনে নাও বাবা। আমি যে ওকে খুব ভালোবাসি, আমি সামিরাকে ছেড়ে থাকতে পারবো না বাবা। চুপ করো, বেয়াদব ছেলে কোথাকার। আমি একজন পুরোহিত, আর তুমি আমার ছেলে হয়ে একজন মুসলিম মেয়েকে ভালোবেসেছো? এত বড় দুঃসাহস তোমার হলো কি করে? কখনো না, কোনোদিনও না। কোনো মুসলিম পরিবারের মেয়ের সাথে তোমার বিয়ে হতেই পারে না। এতে যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়েও দিতে হয়, আমি তাও দিব। কিন্তু কোনো মুসলিম মেয়ের সাথে তোমাকে আমি বিয়ে দিব না, কোনোদিনও না। তুমি ভুলে যাও ওই মেয়েকে, আর এসব কথা স্বপ্নেও ভেবো না। কথাটা যেন মনে থাকে। এই বলে সোহাগের বাবা সেখান থেকে চলে যান। সোহাগ খুব ভালো করে বুঝতে পারলো তার বাবা কিছুতেই তাদের সম্পর্ক মেনে নেবে না। একদিকে তার ভালোবাসা, অন্যদিকে তার ধর্ম। সোহাগ যেন দিশেহারা হয়ে পড়ল। সে একটি বাগানে গিয়ে একা একা সৃষ্টিকর্তার সাথে কথা বলছিল। হে সৃষ্টিকর্তা, প্রেম ভালোবাসা শুনেছি স্বর্গ থেকে আসে, তাহলে এমন কেন হলো? আমি সামিরাকে ছেড়ে থাকতে পারবো না। হে সৃষ্টিকর্তা, তুমি তো হিন্দু মুসলিম সকলকেই সৃষ্টি করেছো। এই মায়া মোহাব্বত ভালোবাসা তোমারই দান। এখন আমি কি করব? আমাকে পথ দেখাও সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও। একটা উপায় আছে সোহাগ, কিন্তু তোমার জন্য সেটা খুবই কঠিন। আমি জানি না এরপর তুমি আমাকে কি বলবে। তবে একটা কথা মনে রেখো সোহাগ, আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাব। আমি তোমাকে কিছুতেই ভুলতে পারবো না সোহাগ। তোমাকে ভুলে থাকতে যে আমিও পারবো না সামিরা, কিন্তু কি সেই উপায়? যত কঠিনই হোক আমাকে তুমি বলো। তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো উপায় হাসি মুখে মেনে নেব। সোহাগ, সোহাগ, ছোটবেলায় আমার মা মারা গেছে। আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ের কথা কোনো দিনও ভাবেনি। আমি ছাড়া আমার বাবার কেউ নেই। আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমার একটা ইচ্ছা অপূর্ণ রাখিনি, শুধু আমার জন্য আমার মুখের দিকে তাকিয়ে। আমার এই ভালোবাসা আমার বাবা মেনে নিতে চেয়েছে, কিন্তু শর্ত হচ্ছে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো আর আমার বাবার কাছে সারা জীবনের জন্য চলে আসো, তাহলেই আমার বাবা তোমার সাথে আমার বিয়ে দেবেন। এছাড়া আর কোনো উপায় নেই সোহাগ। সামিরার কথা শুনে সোহাগ কিছুটা বিস্মিত হয়ে পড়ে, কিন্তু মনে মনে ভাবে তার বাবা একজন পুরোহিত, কিছুতেই কোনোভাবেই সামিরাকে মেনে নেবে না। তাই সে সিদ্ধান্ত নিল ইসলাম ধর্ম গ্রহণ করবে। এরপর সামিরার বাবা একজন হুজুরের কাছে গিয়ে সোহাগকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নেয়। এরপর সামিরার সাথে তার বিয়ে দিয়ে দেয়। আর তারপর থেকেই সোহাগ সামিরার সাথে সামিরাদের বাড়িতেই থাকতে শুরু করে এবং আস্তে আস্তে ইসলামের সকল রীতিনীতি শিখতে থাকে। সামিরা, ফজরের আজান হয়ে গেছে, ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ে নাও। আমি মসজিদে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি উঠছি। এভাবে সোহাগ ইসলামের ছায়াতলে এসে যেন এক নতুন জীবন পেল। নতুন অনুভূতি, নতুন স্বাদ উপভোগ করতে লাগলো। সে খুবই প্রশান্তি অনুভব করতে থাকে। সে বুঝতে পারল সত্যি ইসলাম শান্তির ধর্ম। 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ভিতর যেন শীতল হয়ে গেল। একদিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবা, আপনার সাথে আমার একটা কথা ছিল, যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটা বিষয় আলোচনা করতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ বাবা সোহাগ, বলো না, তুমি কি বলতে চাও? আসলে বাবা, বলছিলাম আমার এভাবে বসে বসে খেতে একদমই ভালো লাগছে না। আমি কিছু করতে চাই,
ছোট হোক, আমি একটা ব্যবসা করতে চাই, নিজে উপার্জন করতে চাই বাবা। কি বললে? তুমি ব্যবসা করতে চাও? সে তো খুব ভালো কথা। আমার বান্ধবী সোনিয়ার জামাই খুব ভালো একটা ব্যবসা করে। বাবা, তুমি সুহাগকে সোনিয়ার জামাইয়ের সাথে ব্যবসার কাজে লাগিয়ে দাও। শুনেছি সে অনেক টাকা উপার্জন করে। না সামিরা, আমি সোনিয়াকে চিনি, সে আমারও বান্ধবী, আর তার স্বামীকেও আমি চিনি। আমি তার সাথে ব্যবসা করব না, কারণ সে সুদের ব্যবসা করে। একজন মুসলমান হয়ে আমি সুদের ব্যবসা করতে পারবো না। আমি হালাল পথে উপার্জন করতে চাই। সে উপার্জন যদিও সীমিত হয় তবুও ভালো, কারণ হালাল পথে উপার্জনে আল্লাহ পাক খুশি হয়ে বরকত ঢেলে দেন। বাবা, আমি সৎ পথে হালালভাবে উপার্জন করতে চাই। সুহাগ, দিন দিন তোমার হুজুরগিরি বেড়েই চলেছে। তোমার এই হুজুরগিরি আমার একটুও ভালো লাগছে না। তোমাকে কোনো ব্যবসা করতে হবে না। আমাদের বিয়ে হয়েছে, আমরা এখনো হানিমুনে যাইনি। আগামীকাল আমরা হানিমুনে কক্সবাজার যাব। বাবা, তুমি আমাদের কক্সবাজার যাওয়ার ব্যবস্থা করে দাও। না সামিরা, আমি এই মুহূর্তে হানিমুনে যেতে চাচ্ছি না। আসলে আগামীকাল আমি মসজিদের হুজুরের সাথে 3 দিনের জন্য জামাতে যাচ্ছি। আমি তাকে কথা দিয়েছি আমি তার সাথে জামাতে যাব, তাই এখন আমি হানিমুনে যেতে পারবো না। মা সামিরা, সোহাগ তো ঠিকই বলেছে, ও জামাতে যেতে চায়। এটা তো খুব ভালো কথা। তাছাড়া হুজুরকেও কথা দিয়েছে, হানিমুনে তো পরেও যাওয়া যাবে। আগে ও জামাত থেকে ঘুরে আসুক, তারপরে না হয় তোরা হানিমুনে যাস। এরপর সুহাগ মসজিদের হুজুরের সাথে জামাতে চলে যায়। সেখানে সর্বক্ষণ আল্লাহর ইবাদত বন্দিগিতে মগ্ন থাকে। হুজুরের সাথে থেকে থেকে সুহাগ বুঝতে পারে ক্ষণিকের এই দুনিয়া থেকে নিজের আমল ব্যতীত কিছুই নেওয়া যাবে না। সুহাগ হুজুরের কাছে থেকে শিখে নিল, ইসলাম মানে অসহায়কে সাহায্য করো, হালাল পথে উপার্জন করো, সুদ ঘুষ থেকে নিজেকে দূরে রাখো, সঠিক সময় আল্লাহর হুকুম পালন করো এবং নিজের পরিবারের সঠিক দায়িত্ব পালন করো। এসব কিছু সুহাগ খুব সুন্দরভাবে বুঝে নিল। এভাবে নির্দিষ্ট সময় শেষ হলে সুহাগ জামাত থেকে বাড়ি ফিরে আসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন বিবিজান? ভালো আছি। আরে, তোমাকে তো এই দাড়িতে একেবারে অন্যরকম লাগছে। আর তুমি আমাকে এমন আপনি আপনি করে বলছো কেন? সামিরা, প্রথমত কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়, কিন্তু তুমি সেটা করনি। এরপরে তুমি বললে ভালো আছি, কিন্তু সকল অবস্থাতেই প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয়, বলতে হয় আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আপনি করে কথা বলার কথা বলছো। নিজের স্ত্রীকে ভালোবেসে আদর করে আপনি করে বললেও কোনো সমস্যা নেই। আমি সেটাই করেছি। শুরু হয়ে গেল তোমার হুজুরগিরি, তাই না? এতদিন পর বাসায় এসেছো, কোথাও একটু রোমান্টিক হবে তা নয়, তোমার তালিম দেওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার ভিতরে চলো, তোমাকে খাবার দেই। সামিরার কথায় সুহাগ খুব কষ্ট পায়। ইসলাম গ্রহণ করে সুহাগ এত পরিবর্তিত হয়ে গেছে, অথচ সামিরা একজন মুসলিম মেয়ে হয়েও তার ভিতরে কোনো রকম ধার্মিকতা নেই। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। সুহাগ ইসলামের সম্পূর্ণ নিয়ম কানুন মেনে নতুন করে জীবন গঠন করতে থাকে। সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ পড়া, সকল আদব কায়দা মেনে বড়দেরকে সম্মান করা, অসহায়কে সাহায্য করা শুরু করে দেয়। কিন্তু সামিরা মুসলিম হওয়া সত্ত্বেও আগে থেকে খুব একটা ধার্মিক ছিল না। বেপরদা হয়ে চলাফেরা করা, ঠিকঠাক মতো নামাজ না পড়া, এই স্বভাব যেন তার ভিতর থেকে এখনো যায়নি। একদিন কি ব্যাপার সামিরা, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? শুরু হয়ে গেল। আমি একটু মার্কেটে যাচ্ছি, আমার কিছু কেনাকাটা আছে। সাথে আমার বন্ধুরাও যাচ্ছে। মার্কেটে যাচ্ছ বন্ধুদের সাথে? আমাকে বললেই তো আমি তোমাকে মার্কেটে নিয়ে যেতাম। আর তুমি এই পোশাকে এইভাবে মার্কেটে যাবে? হ্যাঁ, কেন? আজ নতুন নাকি? আমি তো সবসময় এভাবে চলাফেরা করি। আর তোমাকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছো? তুমি ইদানিং যে খ্যাত মার্কা হয়েছো, তোমার সাথে কোথাও বেরোলে আমার বন্ধুরা আমাকে ছিছি ছাড়া কিছুই বলে না। এরকম আনস্মার্ট গেও হয়ে যাবে আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। আচ্ছা যাই হোক, আমাকে এখন যেতে হবে। সামিরা, তুমি একজন মুসলিম মেয়ে হয়ে এভাবে কথা বলতে পারো না। তাছাড়া আমি তোমার স্বামী, আমার অনুমতি নিয়ে তোমার বাইরে যাওয়া উচিত। আর আমি বলছি তুমি এভাবে বাইরে যাবে না, তুমি বোরকা পরে বাইরে যাবে, এটা আমার আদেশ। কি? আমি বোরকা পরবো? ওই আনস্মার্ট গে ভূত মেয়েদের মতো বোরকা পরে বাইরে চলাফেরা করব? কখনো না। দেখো সোহাগ, আমার উপর তুমি বেশি জবরদস্তি করবে না। এমনিতেই তোমার কাজকর্ম ইদানিং আমার একটুও ভালো লাগে না। তোমার এই খ্যাতমার্কা কাজকর্মে আমি অসহ্য হয়ে গেছি। আগে যদি জানতাম তুমি হিন্দু থেকে মুসলিম হয়ে এরকম হয়ে যাবে, তাহলে আমি কোনোদিনও
তোমাকে বিয়েই করতাম না, আর তোমাকে মুসলিম হওয়ার জন্য বলতামও না। সামিরার এমন উগ্র মেজাজে কথা শুনে সুহাগ টাস করে সামিরার গালে একটি থাপ্পড় মেরে দেয়। সামিরা, আমি মুসলিম হয়ে নিজেকে গর্ববোধ মনে করি, আর তুমি আমাকে হিতকার দিচ্ছ? মহান আল্লাহ তাআলা আমাকে হেদায়েত প্রাপ্ত করেছেন বলেই আমি মুসলিম হতে পেরেছি। এটা আল্লাহর কাছ থেকে আমার অশেষ নিয়ামত, আর এটাকে তুমি কটু করে বলছো? সি! তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? আমি আমি থাকবো না তোমার সাথে, আর এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি বাবাকে গিয়ে সব বলছি। আমি তোমার সাথে আর এক মুহূর্তও থাকবো না। সামিরা, তুমি যাই বলো না কেন, স্ত্রী যদি অশ্লীলভাবে চলতে চায়, স্বামী হিসেবে তাকে শাসন করা আমার দায়িত্ব। আমি জেনে বুঝে তোমার। এরপর সামিরা তার বাবার কাছে গিয়ে কেঁদে কেঁদে সুহাগকে নিয়ে অনেক কিছু বলতে থাকে। সুহাগ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। সামিরা, তুই এসব কি বলছিস? তুই ভুল করছিস মা। সোহাগ তো সব ঠিকই বলেছে। তুই একজন মুসলিম মেয়ে হয়ে বেপরদা হয়ে বাইরে যাবি, এটা তো পাপ হবে রে মা। আমি এতদিন ভেবেছিলাম সোহাগ তোকে বিয়ে করার জন্যই ইসলাম গ্রহণ করেছে, কিন্তু না, আসলে সোহাগ অনেক ভালো ছেলে। ও তোকে বিয়ে করার জন্য হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু মনে প্রাণে একজন খাঁটি মুসলিম হয়ে গেছে। ওর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শুধু শুধু ওর সাথে রাগ করিস না মা। বাবা, তুমি যাই বলো না কেন বাবা, ওর এই হুজুরগিরিতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমি পাগল হয়ে যাব। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো বাবা। আমি ওর মুখ দেখতে চাই না। ওকে আমার সামনে থেকে এক্ষুনি চলে যেতে বলো। ঠিক আছে সামিরা, আমি তোমার সামনে থেকে চলে গেলে যদি তোমার শান্তি হয়, তাহলে আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক আমার ভাগ্যে যা লিখেছেন তাই হবে, কিন্তু আমি আমার দিনের পথ থেকে এক চুলও সরতে পারবো না। আল্লাহ হাফেজ। এই বলে সুহাগ সেখান থেকে চলে যায়। এদিকে সুহাগের এভাবে চলে যাওয়াতে সামিরার বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। ওনার মানসিকভাবে আঘাতে স্ট্রোক করেন। কিছুক্ষণের মধ্যে উনি মারা যান। এদিকে বাবা চলে যাওয়াতে সামিরা খুব একা হয়ে যায়। কিছুদিন পর সামিরা জানতে পারলো সে মা হতে চলেছে। পরিবেশ পরিস্থিতি যেন সামিরাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই দুনিয়া থাকার জায়গা নয়, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। সামিরা আস্তে আস্তে তার ভুলগুলো বুঝতে পারলো। সামিরা নিজের সন্তানকে নতুন করে গড়ে তোলার জন্য শহর ছেড়ে বহুদূরে একটি গ্রামে গিয়ে বাস করতে লাগলো। সেখানে একটি মহিলা মাদ্রাসাতে চাকরি নিল। কিছুদিন পর তার কোলজুড়ে এক ফুটফুটে কন্যা সন্তান হলো। এভাবে চলে গেল কয়েক বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা, আজ আমাদের মাদ্রাসা বন্ধ। সকলেই বলল সবাই তার বাবা মার সাথে বাইরে ঘুরতে যাবে। চলো না মা, আজ তুমি আর আমিও কোথাও ঘুরতে যাই। কতদিন হলো বাইরে যাই না। চলো না মা, চলো না, আজ একটু বাড়ি থেকে ঘুরে আসি। চলো না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যখন বলছো তাহলে অবশ্যই তোমাকে ঘুরতে নিয়ে যাব। শুনেছি এই গ্রামের ওই দিকে একটি নদী আছে। আজ আমি তোমাকে নিয়ে সেই নদীর পাড়ে ঘুরতে যাব। এরপর সামিরা তার মেয়ে হুমায়রাকে নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায়। এদিকে নদীর ওই পাড়ের গ্রামের একটি মসজিদে এত বছর ধরে সুহাগ ইমামতি করছিল। আজ একটি বিশেষ দরকারে নদীর এই পাড়ে এসেছে। হঠাৎ সামিরা সুহাগকে দেখে ফেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুহাগ, তুমি এখানে? আমি তোমাকে কত খুঁজেছি। আমাকে তুমি মাফ করো। আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমাকে তুমি মাফ করে দাও। তুমি আমাকে মাফ করো সুহাগ। আমি আমার ভুলের কারণে আমার বাবাকে অকালে হারিয়েছি। তোমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে পাপ মুক্ত করব বলে আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি। তুমি আমাকে মাফ করো সুহাগ। আমাকে তুমি মাফ করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেঁদো না সামিরা, সেদিনের পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ পাক যেন তোমাকে হেদায়েত দান করেন, তোমাকে ভালো রাখেন, তোমাকে ঈমানের পথে ফিরিয়ে আনেন। আজ তোমাকে এই ভেসে। ওগো, এই তোমার মেয়ে হুমায়রা। আমি ওকে তোমার আদর্শে মানুষ করার প্রাণপণ চেষ্টা করছি। মা হুমায়রা, উনি তোমার বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তুমি কেমন আছো? তুমি এতদিন কোথায় ছিলে বাবা? তুমি আর আমাদের ছেড়ে কোথাও যাবে না তো? আমি তোমায় খুব মিস করেছি বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুমায়রা, আমার মেয়ে। না মা,
তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি এখন থেকে সব সময় তোমার কাছে থাকবো মা। এভাবে আল্লাহর অশেষ রহমতে সামিরা ও সোহাগের জীবনে আবার নতুন করে সুখ শান্তি ফিরে আসে। এরপর থেকে তারা একসাথে তাদের আদরের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং কোনো ভুল ত্রুটি মনে হলে ক্ষমা করুন। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, ঈমান এবং আমলের সাথে রাখেন। আল্লাহ হাফেজ।